হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজ আমি আবারও একটা শীতকালীন সবজি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, যার নাম শিম সর্ষে। শীতকালে দুপুরবেলা গরম গরম সাদা ভাতের সাথে এটা বেশ ভালো লাগে। তাহলে রেসিপিটা সম্পূর্ণ দেখুন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে আমি শিমগুলোকে কেটে রেডি করে নিয়েছি। আমি এখানে 15টা মতো শিম নিয়ে নিয়েছি। শিমগুলোকে ভালো করে ধুয়ে এর দুপাশের শিরাটা ফেলে দিয়ে দুভাগ করে কেটে নিয়েছি। আপনাদেরকে আমি একটা কেটে দেখিয়ে দিলাম। এরপরে সর্ষের গুঁড়োটা গুলে রেডি করে নেবো। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 টিস্পুন সর্ষের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, চিনি আর গরম জল দিয়ে গুলে রাখবো আমি এটা। 10 মিনিট এইভাবে গুলে রাখলেই সর্ষের গুঁড়োটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। আর নুন চিনি দেওয়ার ফলে এটা তেতো হওয়ার সম্ভাবনাটাও থাকবে না। অবশ্যই করে গরম জলে গুলে রাখবেন। এরপরে চলে এলাম মূল রান্নায়। আমি কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে। আমি এখানে 1/4 টিস্পুনেরও কম কালো জিরে ব্যবহার করছি। আমি যেহেতু খুব কম পরিমাণে শিম দিয়ে এই রেসিপিটা করছি, তাই অন্যান্য মশলাগুলোও পরিমাণে কম করেই দেবো। ফোড়নটাকে তেলে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। আমি এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটা ব্যবহার করছি আর স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা। তবে আপনারা যদি এই রেসিপিটা নিরামিষভাবে তৈরি করতে চান তাহলে পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবেন। পেঁয়াজ টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন টমেটোটা গলে গেছে এবং পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে নেওয়া শিমগুলোকে। শিমের টুকরোগুলোকে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব এবং ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিতে হবে নুন আর হলুদ গুঁড়ো। আমি নুনটা এখানে খুব কম পরিমাণেই ব্যবহার করব, কারণ সর্ষের গুঁড়োটা গুলে রাখার সময় আমি নুন ব্যবহার করেছি। তাছাড়াও এই রেসিপিটাতে জলের পরিমাণটা খুব কমই লাগবে, তাই নুনটা একটু বুঝেই দিতে হবে। 2 থেকে 3 মিনিট এই শিমটাকে ভালো করে ভেজে নিতে হবে। শিমের টুকরোগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো সেই সর্ষের গুঁড়ো যেটা আমি গুলে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেবো। এবং এই মশলাটা দিয়ে দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ তেলে নাড়াচাড়া করা যাবে না, তাহলে তেতো হয়ে যেতে পারে। 1 মিনিট মতো নাড়াচাড়া করেই আমি এর মধ্যে দিয়ে দেবো জল। খুব কম পরিমাণে জল লাগবে, 1/4 কাপ মতো জল দেবো আমি এর মধ্যে। এবং সর্ষের গুঁড়োটা গুলে রাখার সময় যেহেতু আমি চিনি ব্যবহার করেছি, তাই আর আলাদা করে চিনি দেবো না। জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবো এবং ঝোলটা ফুটে উঠলেই এটাকে আমি ঢেকে দেবো 1 মিনিটের জন্য লো ফ্লেমে। এক মিনিট পর ঢাকনা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন কাঁচা সর্ষের তেল। তেলটাকে মিশিয়ে নিলেই তৈরি শিম সর্ষে। সর্ষের তেলের এই কাঁচা ফ্লেভারটা এই রান্নাটার টেস্টটাকে আরও একটু বাড়িয়ে দেবে। এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু সময় ঢেকে রাখুন, আর তারপর গরম গরম সার্ভ করুন শিম সর্ষে সাদা ভাতের সাথে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে।